আন্দোলন যাদের বিরুদ্ধে প্রথম বৈষম্য করলো তারা হচ্ছে রিক্সা শ্রমিক। আমরা তীব্র নিন্দা জানাই। গার্মেন্টস শ্রমিকরা তাদের মজুরি চাইতে গিয়ে আশুলিয়া সবার গাড়ি করে 3 জন গার্মেন্টস শ্রমিককে গুলি করে হত্যা করা হলো। আজকে সরকার আদালত থেকে একটা বড় মিছিল আসছে সাইন্ডের ভিতরে। এখন আমাদের আজকে সরকার উদ্যোগ নিয়েছিল সেই আপিল করার, কিন্তু একজন বিচারপতি মৃত্যুবরণ করা সেটা হয় নাই। তারা বলছে অতি শীঘ্রই এইটা আগামীকালকে এইটা আপিল করা হবে। ফলে সরকার আমাদের আশ্বস্ত করছেন এই আদেশ থেকে স্থগিত তারা করবেন এবং পরে আমাদেরকে রমনাজনের পুলিশের ডিসি তিনি ডিএমপি কমিশনারের পক্ষ থেকে জানিয়েছেন ডিএমপি কমিশনার আগামীকালকে এই যানবাহন কিভাবে চলাচল, কোনখানে কিভাবে চলাচল করবে এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে চান। আমরা আগামীকালকে তার সাথে আলোচনায় বসবো এবং আমরা আশা করি প্রশাসন এই শ্রমিকদেরকে মানুষ হিসাবে বিবেচনায় নিয়ে আমাদের সাথে এই শ্রমিকের যে সংকট সেই সংকট নিরসনে আমাদের সাথে ভূমিকা রাখবেন। এবং আমরা তাই প্রশাসন শুধু না, আমরা যারা শ্রমিক ভাই আছি, আমরা যারা সংগঠন করি, আমরাও সড়কে শৃঙ্খলা তৈরির জন্য ভূমিকা রাখবো। অনুরোধ করতে চাই, কোন অল্প বয়স্ক চালককে গাড়ি দিবেন না। আমরা অনুরোধ করতে চাই, কোন রিক্সা চালক কোন গাড়ি ওভারটেক করছি, কারণ আমাদের পেটের ক্ষুধা লেগে গেছে। এই কারণে দুর্ভোগ দিচ্ছি নগরবাসীর কাছে আমরা প্রত্যাশা করবো আপনারা বিষয়টাকে বিবেচনায় নিবেন, কারণ এই মানুষের ক্ষুধা লাগছে। তবে আপনাদের যেটা বলছিলাম, আমরা নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালাবো, গার্মেন্ট ছাড়া গাড়ি চালাবেন না, বাম দিক ছাড়া গাড়ি চালাবেন না রাস্তায়। এই বামে আসেন, এই ডাইনে দিকে যান, মাঝখানে চলে আসেন, এগুলা করবেন না। আমরা প্রত্যাশা করি আমার শ্রমিক ভাইরা এইখানে যারা আসছেন, তারা যারা আসেন নাই তাদের কাছে এই নির্দেশনা পৌঁছাই দিবেন এবং বলবেন এখান থেকে গিয়েই গাড়ি নিয়ে বের হয়ে আপনারা রুটিতে নামবেন, সুশৃঙ্খল ভাবে গাড়ি চালাবেন। এই শ্রমিকের যে সংকট সেই সংকট নিরসনে আমাদের সাথে ভূমিকা রাখবেন এবং আমরা তাই প্রশাসন শুধু না,